আজ আমরা আছি দিরাঙে, অরুণাচল প্রদেশের এক হৃদয়গ্রাহী উপত্যকা। আজ আপনাদের নিয়ে যাব দিরাঙের বিভিন্ন আকর্ষণীয় স্থানগুলিতে। দিরাং আসলে আপনাদের প্রথম গন্তব্য হওয়া উচিত দিরাং মনেস্ট্রি। এই মনেস্ট্রি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অতি একটি পবিত্র স্থান। এখানে এসে আপনিও শান্তি ও আধ্যাত্মিকতার স্পর্শ অনুভব করবেন। এবং এর পরবর্তী গন্তব্য হলো শান্তি ভ্যালি। শান্তি ভ্যালি একটি পাহাড়ি উপত্যকার গ্রাম। এখানে আসলে চাষবাসের পাশাপাশি একটা শান্তিপূর্ণ গ্রামীণ জীবনযাত্রার চিত্র আপনি খুঁজে পাবেন এবং পাবেন প্রকৃতির এক অনন্যময় নিস্তব্ধতা। দিরাঙের আরেকটি গন্তব্য হচ্ছে মান্ডালা টপ। এটা দিরাং থেকে একটু দূরে, আর টপ শব্দটা শুনেই বুঝতে পারছেন একটু টপ। তো চলুন ঝটপট ঘুরে দেখে নিই দিরাঙের আশেপাশে এই সব জায়গাগুলো। ওয়েলকাম, নমস্কার বন্ধুরা। আজকে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আর আজকে শুরু করছি ব্লগটা দিরাং থেকে। দিরাং আমার পেছনে দেখতে পাচ্ছেন। আজকে আমরা দিরাঙেই থাকছি। দিরাং থেকে দিরাঙের এখানে তিনটে জায়গা আমরা যাওয়ার ইচ্ছা আছে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে দিরাং মনেস্ট্রি, দু নম্বর হচ্ছে শান্তি ভ্যালি, আর 3 নম্বর হচ্ছে মান্ডালা টপ। এই তিনটেই দিরাঙের মেন স্পট। এছাড়া আরও অনেক জায়গা হয়তো থাকতে পারে। আমরা এই তিনটে যাওয়ার আজকে চেষ্টা করব। এখন ঘড়িতে বাজে প্রায় 10:40, 11টা বাজতে যায় আর কি। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, লাঞ্চ করিনি, কিছু করিনি। তো ইচ্ছা আছে যে একবারে রাস্তায় যেতে যেতে কোথাও একবারে লাঞ্চ করব। তো জানি না কতগুলো হবে, কেননা সবই একটু দূরে দূরে। শুধু দিরাং মনেস্ট্রিটা একটু কাছে আমাদের, ওটা তো যাচ্ছি। বাকি দুটোর মধ্যে কোনটা হবে কোনটা হবে না এখন আই এম নট শিওর, কেননা আমাদের যেতে হবে। তো চলুন বন্ধুরা, দেখা হবে নেক্সট, পরবর্তী দেখা হবে মোটো ব্লগিং গোপ্রো মোডে। আর আরেকটা কথা, তো কালকের পর্যন্ত যে ভিডিওগুলো আমরা করেছিলাম, আমি করেছিলাম, সেই ভিডিওগুলো কী হয়েছে, অ্যাঙ্গেলের না একটা বেশ গন্ডগোল হয়েছিল। ক্যামেরাটা নিচু হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো আজকে সেটা চেষ্টা করেছি রেকটিফাই করার। কতটা ঠিক হয়েছে আপনারা বলবেন। আমরা এখন এই আমাদের হোটেল থেকে বেরোলাম, হোটেল বা হোমস্টে। এখন আমরা যাচ্ছি দিরাঙের দিকে ফার্স্টে। আচ্ছা, একটা কথা বলা হয়নি, আমাদের যে তেজলিং হোমস্টে, ওটা মেন দিরাং মার্কেটটা থেকে মোটামুটি 6 কিলোমিটার দূর আছে কিন্তু। হ্যাঁ, কেননা মেন দিরাঙে হোটেলের দামগুলো একটু বেশিও হবে, প্লাস আপনার অত ঘিঞ্জি জায়গার মধ্যে থাকা আমার ঠিক অতটা ভালো লাগে না। আর আরেকটা সুবিধা হচ্ছে, যখন তাওয়াং যাব 140 কিলোমিটার মধ্যে 6 কিলোমিটার আমাদের কম হবে। দিরাং থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স 140 কিলোমিটার। সব এখন তাওয়াংয়ের দিকেই যাচ্ছে গাড়িগুলো। আর আমার পাশ দিয়ে যে বয়ে যাচ্ছে দিরাং নদী। এই রাস্তাটা কালকে রাত্রিরে এসেছিলাম, আর সেরকমভাবে দেখাতে পারিনি আর কি। এখন আমাদের কাউকে জিজ্ঞেস করতে হবে মান্ডালা টপ কি করে যাব। ফার্স্টে দিরাং যাই, কেননা এইদিকেই মান্ডালা টপ, কেননা গুগল সেরমভাবে ঠিকঠাক দেখাতে পারছে না। মান্ডালা টপ এখান থেকে ডান দিকে ঢুকতে হবে, এখান থেকে নয়, এরপরে আরেকটা গলি আছে। এই যে এই গলিটায় আমাদের যেতে হবে। এখনও বাকি 27 কিলোমিটার। আমরা উঠে গেছি মান্ডালা টপের রাস্তায়। বাচ্চাগুলোকে কিউট না? মান্ডালা টপ নাম শুনেই বুঝতে পারছেন, টপ মানে ওপরে হবে। তো আমরা এখন কনস্ট্যান্ট ওপরে উঠে যাচ্ছি। কিন্তু একটা কথা, অরুণাচলের যে এতক্ষণের যে ফিলিংসটা একটু অন্যরকম হয়ে গেল এই জায়গাটায় এসে। এটা সেই ওই রুক্ষ পাহাড় আর ভাবটা নেই, এখন সেই গাছগাছালি ভরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, দিরাং জায়গাটা না অনেকটা নিচে। আমরা ওই বোমডিলার ওখানটা যেখানে ছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কালকে যদি ভিডিওটা দেখে থাকেন, তো বোমডিলার ওখানে এত মেঘ তলা দিয়ে যাচ্ছে, আর আমরা তো সেই সোয়েটার কিছু সোয়েটার বলুন ঠান্ডার কিছুই পরিনি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তারপর আস্তে আস্তে আবার নামতে শুরু করলাম, নামার সময় ঠান্ডাটাও অনেক কমে গেল। যাই হোক, এইগুলো পার্ট অফ জার্নি বা রাইড বলতে পারেন। ও বিউটি বিউটি বিউটি, ওইখানে একটা কিছু মনেস্ট্রি আছে, আর পাহাড়গুলো পুরো
আর ছোট ছোট একটা দুটো করে বাড়ি। কি মুশকিল বলুন, ওখানে যে ওইসব জায়গায় কে থাকে, কখন থাকে, হয়তো চাষবাসের জন্য যায়, গিয়ে থাকে। মন্ডলা টপ আর 1 কিলোমিটার। ওইখানে আর্মি পোস্টের পর থেকে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, আর মাঝখানে মাঝখানে ওই দেখছিলাম প্যাচিং করছে, এখনও করছে। দেখুন কি সুন্দর ফুলটা, সাদা ফুলগুলো ফুটে আছে, দারুণ। পুরো মেঘ ভরে গেল, আমরা বেশ টপে উঠে গেছি। কিন্তু এই ফুলগুলো আসলে রডোডেন্ড্রন, সেটা পরে বুঝতে পারলাম। আর একটা জিনিস বলা হয়নি, তোমরা যখন উদালগুড়ি থেকে দিরাঙের দিকে আসবে তখন এই মান্ডালা টপ হয়েও আসতে পারো। সেক্ষেত্রে 10 থেকে 20 কিলোমিটার মতো রাস্তা বাড়বে, সঙ্গে এই মান্ডালা টপ। এই যে রাস্তাটা, এটা দিয়ে সোজা গেলেই আমরা পৌঁছে যাব শেরগাঁও। শেরগাঁও থেকেই এই রাস্তা চলে আসছে মান্ডালা টপ হয়ে দিরাং। না, উপর থেকে গাড়িটা রুকা হ্যাঁ, চলো। একদম ভেতরে ঢুকেছি। এখানে প্রচুর বৌদ্ধিস্ট মঙ্কদের মানে সব জায়গার নাম লেখা আছে, আর সেখানে কোনো একজন লোকের স্পন্সার্ড বাই ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। আর এখানে একটা আছে বুদ্ধ মূর্তি ঠিক আমার পেছনে, যেটা মনে হয় রিনোভেশন হচ্ছে। চলুন একটু সামনে যাই, কারণ মেঘের জন্য ভিজিবিলিটি খুবই কম। আমরা এখন এই এসছি এখানে লাঞ্চ বলতে পারেন, মোটামুটি কিছু খেতে। তো লাঞ্চের মধ্যে পাচ্ছি মোমো আর ফ্রাইড রাইস আছে। তো আমরা মোমো অর্ডার দিয়েছি। এটা হচ্ছে মন্ডলা টপ থেকে একটু নিচে। তো দাদা বলছিল, মানে এখানকার যে ওনার, এই হোটেলটার ওনার, তো বলছিলেন যে এখানে বরফ পড়ে। কিছুদিন আগে এখানে বরফ ছিল, এখন বরফ নেই। আর খুব সুন্দর জায়গা। কিন্তু এই আমরা এই সময় এসছি, মানে এখন এসছি, এখন ফগি পাচ্ছি, মানে এরকম মেঘ পাচ্ছি। কিন্তু অন্য সময়, সব সময় কিন্তু এরকম থাকে না।
এখানে ফটো তোলার জন্য খুব ভালো জায়গা। আর এইগুলো মেনলি ছিল সব, ওগুলো ছিল মেনলি একটা স্তূপা। এটা যে কেউ স্পন্সর করতে পারে, যে কেউ বানাতে পারে। আমার নামে বা আপনি আসলেও আপনার নামে একটা স্তূপা এখানে বানাতে পারবেন। এই দুজনকে দেখুন, হ্যাঁ, জল গরম হচ্ছে বা কিছু হচ্ছে, সুন্দর একটা সাইলেন্সার দিয়ে ধোঁয়াটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এরা দুজন ওখানে হাত সেঁকছে। এর ভিতরে এখানে কাঠ দেওয়া আছে, আগুন জ্বলছে, আর লাগিয়ে দিলে যেটুকু ধোঁয়া আছে সেই ধোঁয়া আবার বাইরে চলে যাবে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে হাত ফাত না পুরো জমে যাচ্ছে। বেশ ঠান্ডা এখানে। আর মেঘগুলোর জন্য ঠান্ডাটা মনে হয় আরও অনেক বেশি লাগছে। মোমো এসে গেছে আমাদের। চলো 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 খাবে। প্রবীণ সব সেট করছে খাবারগুলো। আচ্ছা, ফটো নেই। এই পাহাড়টা বন্ধুরা দারুণ লাগছে। যাওয়ার সময় দেখায়নি, আসার সময় সেই জন্য দেখাচ্ছি। দিরাং বস্তি আর বেশি দূর নয়, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে। চামড়িগাই নাকি, চামড়িগাই ছিল ওটা। দিরাং এখান থেকে আর 7 কিলোমিটার। দাঁড়াই একটু, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। আমরা এখান থেকে জাস্ট যাচ্ছি শান্তি ভ্যালি। এটা দিরাং যাচ্ছে এই রাস্তাটা, দিরাং মার্কেট। আর আমরা এগিয়ে যাচ্ছি শান্তি ভ্যালির দিকে। এই ডান দিক থেকে ছোট্ট একটা রাস্তা কেটে যাচ্ছে শান্তি ভ্যালি। চলুন আর একটা সুন্দর জায়গা আপনাদের দেখাবো। এখন বাজে 3টে। শান্তি ভ্যালি এখান থেকে 9 কিলোমিটার। আর আমরা পুরোটাই যাব এই দিরাং নদীর পাশ দিয়ে। একদম আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি। ও দারুণ লাগছে কিন্তু মনেস্ট্রিটা। এই মনেস্ট্রি না, কি জানি, স্তূপা। রাইট, এই রাস্তাটা তো আরো সুন্দর। একদম নদীর পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমার ডান দিকে হচ্ছে নদী, খাদের মধ্যে। আমরা এখন এসে গেছি একদম শান্তি ভ্যালি। শান্তি ভ্যালি পুরোটাই হচ্ছে শান্তি ভ্যালি। এরকমভাবে কোনো পার্টিকুলার জায়গা নেই যে আমি যেটাকে বলবো যে দিস ইজ শান্তি ভ্যালি। এই পুরো ভ্যালিটাই হচ্ছে শান্তি ভ্যালি। আর আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে দিরাং নদী। চলুন বেশ কিছুটা সময় এখানে কাটাই, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। ওয়েলকাম টু শান্তি ভ্যালি হোমস্টে। আমরা অ্যাকচুয়ালি আগে একটা জায়গায় নেমেছিলাম, দেখালাম কিছুটা। ওখানকার লোকরা বললো আগে আর একটু ভালো জায়গা আছে, যেখানে বসার টসার জায়গা আছে। দারুণ লাগছে কিন্তু ভ্যালিটা। আর ওখানে গরু না ঘোড়া, গরুই, হ্যাঁ গরু। ওয়েলকাম টু হোমস্টে শান্তি ভ্যালি। তো এটাও হচ্ছে শান্তি ভ্যালির আর একটা জায়গা। আমার পেছন দিয়ে সেই দিরাং নদী। আর আমরা এখন আছি একটা হোমস্টের মধ্যে, মানে হোমস্টের প্রপার্টির মধ্যে, ঠিক আছে। তো হোমস্টেটা বেশ সুন্দর, তাই জন্য আমরা এখানে ঢুকে পড়লাম। যাই হোক, এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে, প্রচুর। আর এই হোমস্টেটার ডিটেলস আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি। তো এই হোমস্টেটা মানে একদম নদীর পাড়ে। আসলে কিন্তু এখানে অবশ্যই থাকতে পারেন, বুক করতে পারেন। বুকের জন্য ফোন নাম্বারটা ওখানে দেওয়া আছে, ঠিক আছে। চলুন এখন নদীর পাড়ের দিকে একটু যাই।
দিরাং সিটি থেকে 1 কিলোমিটার দূরে, মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার। আর দিরাং বস্তি, যেখান থেকে আমরা ওই মন্ডলা টপের দিয়ে গেছিলাম, ওখান থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে আপনারা আসলে পেয়ে যাবেন হচ্ছে থুকসাম বা দিরাং মনেস্ট্রি। তো আমরা এখন এসে গেছি একদম দিরাং মনেস্ট্রির সামনে। চলুন আপনাদের দেখাই দিরাং সুন্দর মনেস্ট্রিটা। আমার তো এখান থেকে খুবই সুন্দর লাগছে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে বলুন যে কেমন লাগছে। এসে গেছি একদম মনেস্ট্রির মধ্যে, মনেস্ট্রির সামনে একদম এখানে এই মূর্তি দেখা যাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস জানলাম, থাকারও ব্যবস্থা আছে। আপনি যদি চান এখানে থাকতেও পারেন। বুকিংয়ের জন্য যে নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা, সেটা আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আর থাকছে মেল আইডি, যদি জানতে পারি যে বুকিংয়ের মেল আইডি, সেটাও আমি দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। আশা করব ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, আর কেমন হয়েছে আর কী কী ডেভেলপমেন্ট করা যেতে পারে সেটাও অবশ্যই জানাবেন বন্ধুরা। আসছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও।